পাঁচটি জিনিসকে হারানোর আগে পাঁচটি জিনিসের কদর করার জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় দিনু ভাই ও বোনেরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে পাঁচটি বস্তু আমাদের থেকে হারিয়ে যাওয়ার আগে আমাদের এই পাঁচটি জিনিসের কদর করতে হবে। যে জিনিসগুলো আমরা আমাদের জীবনে অনেক অবহেলা করি, দৈনন্দিন জীবনে আমরা যার অনেক অবহেলা করতে থাকি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি আপনার পাঁচটি জিনিস হারানোর আগে এই পাঁচটি জিনিসের কদর আপনাকে করতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো আপনি বৃদ্ধ হওয়ার আগে আপনার যৌবনকালকে কাজে লাগাতে হবে। প্রিয় ভাইয়েরা, বৃদ্ধ হওয়ার পরে আমরা অনেক সময় বলি হায় আফসোস, সময় তো চলে গেল কিন্তু কোনো আমল করতে পারি নাই। এটা আপনাকে সময়ে করতে হবে, সময় আপনাকে বলতে হবে যে আমি আমার সময়টাকে কাজে লাগাতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের কসম, অবশ্যই তারাই ক্ষতিগ্রস্ত, মানুষগুলো ক্ষতিগ্রস্ত একমাত্র তারাই ছাড়া যারা ঈমানদার। প্রিয় ভাইয়েরা, তাহলে এক নম্বরে আপনি আপনার জীবনকে বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কাজে লাগাতে হবে। দুই নম্বরে আপনি গরিব হওয়ার আগে আপনার ধনীত্বের কদর করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের এখন হয়তো লক্ষ কোটি টাকা আছে, কিন্তু এমন একটা সময় আসতে পারে আমাদের জীবনে যে এই টাকাগুলো আমাদের কাছে থাকবে না, হয়তো একদিন চলে যাবে। তাহলে আপনাকে চলে যাওয়ার আগে আপনাকে এই টাকা, এই ধনীত্বের কদর করতে হবে। তিন নম্বরে আপনি অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামক আপনাকে আল্লাহ তাআলা যে দান করেছেন, এই সুস্থ থাকা অবস্থায় আপনি আপনার জীবনকে কাজে লাগাতে হবে, আপনার সময়কে কাজে লাগাতে হবে। আপনি এখন সুস্থ আছেন, আপনি নামাজ পড়েন, সুস্থ আছেন আপনি কোরআন তেলাওয়াত করেন, সুস্থ আছেন আপনি আমল করেন। যদি আপনি অসুস্থ হয়ে যান, অসুস্থ হওয়ার আগেই আপনি সুস্থতার কদর করতে থাকুন। চার নম্বরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি মৃত্যুবরণ করার আগে আপনার জীবনের কাজে লাগানো, মৃত্যুবরণ করার পূর্বে আপনাকে জীবনের কদর করতে হবে। কেননা আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলছেন যে আপনাকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য, দেখার জন্য যে আপনি এই জীবন পেয়ে আপনি মৃত্যুর আগে আপনি আমলে সলেহ করেন কিনা, আহসানু আমালা, আপনি আমলে সলেহ করছেন কিনা, উত্তম আমল করছেন কিনা। তাহলে আমাদেরকে এই পাঁচটি বস্তুর মধ্যে চার নাম্বার যেটি আপনার মৃত্যুর পূর্বে জীবনের কাজে লাগাতে হবে, সময়ের কাজে লাগাতে হবে। পাঁচ নাম্বারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি ব্যস্ত হওয়ার আগে আপনার অবসর সময়টাকে কাজে লাগানো। আপনি যখন ব্যস্ত হয়ে যাবেন, ব্যস্ত হয়ে গেলে আপনার আর কোনো কিছুর প্রতি মন বসবে না। আপনি যখন ব্যস্ত হয়ে যাবেন, আপনি যখন কর্মঠ হয়ে যাবেন, পরিশ্রম করবেন, আপনি যখন আপনার ব্যস্ততার জীবনে চলে যাবেন, তখন ব্যস্ততার জীবনের যাওয়ার আগে আপনাকে অবসর সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবেন? এই অবসর সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিল করেছেন ইকরা, যে হে আমার বান্দারা তোমরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তোমরা পড়ো। তাহলে অবসর সময়টাকে আমরা ইসলামী সাহিত্য, কোরআন হাদিস, ইসলামী জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঁচটি কথা বলে গিয়েছেন, এই পাঁচ জিনিস হারানোর আগে আমাদেরকে কদর করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।